অভাবের দিনে বাধ্য হয়ে খাওয়া খাবারগুলোও এখন শখ করে খাই। এটা হলো আমার নানুর স্পেশাল রেসিপিতে ডাল পিঠি। এই খাবারটার রেসিপি আগে কেউ কখনো শুনছেন অথবা জানেন কি না আমি জানি না, কিন্তু এই খাবারটা আসলে অনেক বেশি মজা, যেটা আগের দিনে মানুষ অভাবে পড়ে ভাতের পরিবর্তে খাইতো। এটার ব্যাপারে আমার নানুর কাছে অনেক শুনছি যে আগে যখন নানুদের অভাব ছিল তখন এই ডাল পিঠিটা তারা প্রায় সময় রান্না করে খাইতো, আর এটা নাকি খাইতে অনেক বেশি মজা। তাই আজকে নানুর কাছে বায়না ধরছি যে ডাল পিঠি বানায় খাওয়া। খাবারটা আসলে এত বেশি মজা আর একদম সিম্পল, ডাল দিয়ে রান্না করা হয়। তো এখানে ডাল রান্না করার জন্য যা যা লাগে সবকিছু দিয়ে ডালটা বসাই দিছে। মসুর ডালের সাথে পরিমাণ মতো হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ডালটা সেদ্ধ হইতে বসাই দিছে। আর এটার মধ্যে হলুদটা একটু পরিমাণে বেশি দিছে, কারণ এর মধ্যে আটা যাবে। আটার যেই সুন্দর সুন্দর ফুল বানাইছিলাম ওগুলো এই ডালের মধ্যে মিশাইতে হবে, কিন্তু একটু কারসাজি করে। আর এটা খাইতে এত বেশি মজা, আমি রাতের বেলা খাইছিলাম, আমার পেট আর মন দুটোই শান্তি হয়ে গেছে, কারণ আমার এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ। তো নানু এর মধ্যে আটা গুলে নিছে, মানে আটার সুন্দর করে একটা ডো বানায় নিছে, আর এখন ভালো মতো মোটা মোটা করে রুটি বানাই নিবে। আর এই ডোটা বানানোর জন্য কিন্তু কোনো গরম পানি ইউজ করে নাই, মানে আটার মধ্যে ঠান্ডা পানি মিলাই এই সুন্দর ডোটা বানাই নিছে। আর এর কারণে রুটিগুলো সুন্দর হবে, শক্ত শক্ত হবে, যেটা আমাদের ডাল পিঠে বানাইতে দরকার। মোটা করে বড় একটা রুটি বেলে নিয়ে এর থেকে ছোট ছোট রুটির মতো কেটে নিতেছে, মানে অনেকটা লুচির মতো করে কেটে নিছে। আর এখন এটারে একটা সুন্দর শেপ দিয়ে নিবে ফুলের মতো, যেটার কারণে এই আটার ফুলগুলো ডালের সাথে খাইতে বেশি ভালো লাগে, কারণ এই ফুলগুলো ভিতরে ফাঁপা থাকে আর ডাল দিয়ে সেদ্ধ করার পর এটার ভিতরে ডাল ঢুকে ঢুকে থাকে। এই শেপটা হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন। মোমো আমরা যখন বানাই প্রায় সময় আমি এই শেপটা দিয়ে অনেকবার মোমো বানাইছিলাম, কিন্তু ভিতরে আবার চিকেন স্টাফিং থাকে, আর এটা হচ্ছে চিকেন স্টাফিং ছাড়া মোমো। আমি কিন্তু জীবনে প্রথম ডাল পিঠি বানানোটা দেখছি নিজের চোখে। এতদিন পর্যন্ত নানু শুধু গল্প শোনাইতো যে নানুদের অভাবের সময় অনেক অনেক ডাল পিঠি রান্না করে তারা সবাই মিলে খাইতো। আগের দিনে আসলে মানুষের অনেক ভাতের কষ্ট হইতো, যদিও এখন আর ওই দিন নাই। মানুষ এখন অনেক বেশি গরিব হলেও অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে পারে, না খেয়ে মরা লাগে না আর কি। তো এখানে আমি আস্তে আস্তে করে সবগুলো ডাল পিঠি বানাই দিতেছিলাম। আমার একবার দেখেই শেপটা মাথায় ঢুকে গেছিল, আর নানুর সবগুলো বানাই আমার হাতে তুলে দিল। এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের, কারণ আগে থেকেই আমি এই ধরনের ছিমছাম টাইপের খাবার অনেক বেশি পছন্দ করি। এতক্ষণে আমাদের ডালটা রান্না হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে আম্মু ডালটাকে ঘুটে দিছে। মাঝে কারেন্ট ছিল না বিধায় ওই ক্লিপটা নিতে পারিনি। তো এখন ডালটা রান্না হওয়ার পরে যখন ফুটতেছে একদম ভালো মতো, তখন এই সুন্দর সুন্দর ফুলগুলো এক একটা করে এই ডালের মধ্যে ছাইড়া দিতে হবে। অনেকগুলো হয়ে গেছিল, আমি তো চিন্তা করতেছিলাম যে এতগুলো লাগবেও কিনা, পরে দেখে একটা একটা করে দিতে দিতে সব দিয়ে ফেলছি। আর এখানে কিন্তু শেষ না, আরো জিনিসপাতি দেওয়া বাকি আছে, যার কারণে আমাদের এই ডাল পিঠিটা অনেক বেশি ফ্লেভারফুল হবে আর খাইতে অনেক ভালো লাগবে। আটার ফুলগুলো এর মধ্যে দেওয়ার পর এটা কিন্তু ডালের পানিগুলো শুষে নিবে, তাই আগে থেকেই ডালটা একটু পাতলা পাতলা করে রান্না করবেন। তো এই আটার ফুলগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিছি। এগুলো যখন খুব ভালো মতো রান্না হয়ে গেছে বুঝাই যাইতেছে যে আটাগুলা খুব পারফেক্টলি রান্না হয়েছে। এখন এর মধ্যে একটা স্পেশাল খাবার অ্যাড করতে হবে, যেটা হলো আমের আচার। বাসায় আমের আচার ছিল, ওই আমের আচারটা এর মধ্যে অ্যাড করতে হবে। ডাল পিঠির রান্নায় যে কোনো ধরনের আচার মাস্ট দিতে হবে, বাসায় যাই আচার থাকুক অল্প একটু করে দিয়ে দিবেন। এই যে এখানে আমের আচার জাস্ট 2 চামচের মতো দিয়ে দিছি, বেশি দেওয়া লাগবে না। আবার কেউ মিষ্টি আচার অ্যাড করে ফেলেন না, বাসায় এরকম ঝাল ঝাল ধরনের যা আচারই থাকুক, জলপাইয়ের আচার, বোম্বাই মরিচের আচার, আমের আচার যাই থাকুক অল্প একটু করে দিয়ে দিবেন। আচারের ফ্লেভারটা অনেক ভালো লাগে এর মধ্যে। আর এখন ডালের বাগার দেওয়ার জন্য অল্প একটু তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ নিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিছি, একদম লাল লাল করে ভেজে ডালের মধ্যে ছেড়ে দিছি। বাস আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, আমাদের স্পেশাল ডাল পিঠি রেডি হয়ে গেল। জীবনের প্রথম খাওয়া ডাল পিঠি এত বেশি মজা লাগবে আমি তো চিন্তা করতে পারিনি। এতদিন পর্যন্ত খালি নানুর মুখে শুনতাম, আজকে জোর জবস্তি করে নানুর কাছ থেকে ফুল রেসিপি নিয়ে বানাই নিলাম আমাদের মজাদার ডাল পিঠি। এটা খাইতে আসলে অনেক বেশি মজা, একবার হলেও খায় টেস্ট করে দেখবেন। জিনিসটা যত সিম্পল খেতে ততই মজা। সন্ধ্যার দিকে